আচ্ছা, দেখো আমরা সেট শুরু করেছিলাম, হ্যাঁ। তো এর আগের দিনে আমরা সেটের যে সমস্ত যতগুলো সম্ভব মানে সেটের যে সমস্ত ডেফিনেশানগুলো আছে, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স, ঠিক আছে, তাছাড়াও ইউনিভার্সাল সেট, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, যত রকম ডেফিনেশান আছে প্রায় সবগুলো নিয়েই আলোচনা করেছি, ঠিক আছে। তো এই পরিস্থিতিতে আমাদের আজকে আমরা সেটের কিছু প্রপার্টিজ, ইউনিয়ন ইন্টারসেকশনের প্রপার্টিজ, কিছু প্রবলেম, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে, হ্যাঁ। তো আজকে আমরা যেটা করব, প্রপার্টিজ অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। প্রপার্টিজ অফ ইউনিয়ন ইন ইন্টারসেকশন। প্রপার্টিজ অফ ইউনিয়ন আর ইন্টারসেকশনের কিছু প্রপার্টি আগে আমরা একটু আলোচনা করে নিই, ঠিক আছে। তারপরে আজ এই প্রপার্টিগুলো আলোচনা করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য নয়। এই প্রপার্টিগুলো এখন আমরা যদি একটু আলোচনা করি তাহলে কি হবে, তোমাদের ভবিষ্যতে যখন আমরা এর পরবর্তীতে যখন আমরা এক্সাম্পল করব, অঙ্ক করব, তখন কি হবে, এই প্রপার্টিগুলোর কনসেপ্টটা ভীষণভাবে কাজে লাগবে, ঠিক আছে। তো 1 নম্বর প্রপার্টি হচ্ছে এ সাবসেট অফ বি, ঠিক আছে। এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ আর এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি। আর একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি। আর মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট বলছে এই তিনটে সম্পর্ক মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট মানে কি, এই তিনটের মধ্যে তুমি যেটাই বলো না কেন সবগুলো একই মানে বোঝাচ্ছে, ঠিক আছে। মানে এ যদি সাবসেট অফ বি হয়, ধরে নাও এটা এ, এটা গোটাটা এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে এ, এই পোর্শনটা হচ্ছে এ, আর এইটা গোটাটা হচ্ছে বি। এই ছবি থেকে পরিষ্কার যে বি, এ হচ্ছে বি এর সাবসেট, ছবি থেকে আমরা দেখতেই পাচ্ছি এ বি এর সাবসেট। তো এই পরিস্থিতিতে যদি আমরা এ বি এর সাবসেট হয়, এ আর বি এর যদি ইউনিয়ন করি, এ আর গোটাটা বি ইউনিয়ন করলে কি হয়, ইউনিয়ন করলে যেটা কমন থাকে সেটা হয়, প্লাস যে অংশগুলো কমন থাকে না সবগুলোর ইউনিয়ন হয়। আর এক কথায় ছোট আর বড়োর মধ্যে যদি আমরা ইউনিয়ন করি সবসময় বড় সেটটাই হয়। তাহলে এ ইউনিয়ন বি যদি আমি করি, এ আর বি এর ইউনিয়ন করলে আমি ছবি থেকেই দেখতে পাচ্ছি বি পাচ্ছি। আর এ আর বি এর ইন্টারসেকশন, দুটোর মধ্যে যদি ইন্টারসেকশন করা হয়, কমন নিলে কি হচ্ছে, কমন পোর্শনটা কি, এই দুটো সেটের মধ্যে কমন পোর্শনটা কি, এ, দেখতেই পাচ্ছি আমরা ছবিতে এ হচ্ছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি। তার মানে দেখো এইটা বলা মানে এই দুটো বলা, বা এইটা বলা মানে এই দুটো বলা, বা এইটা বলা মানে এই দুটো বলা, এটাই বলতে চাইছি মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট। মানে তুমি একটা বলে দিলে বাদবাকি দুটো অটোমেটিক তোমার বলা হয়ে গেল, এটাই বোঝাতে চাইছে। তুমি এর মধ্যে যে কোনো একটা বললে বাদবাকি দুটো তোমার অটোমেটিক বলা হয়ে যাচ্ছে, এটাই তোমাকে বোঝাতে চাইছে যে তুমি যে কোনো একটা বললে বাদবাকি দুটো তোমার মিন করছে। এটা বললে তোমার এই দুটো বলা হয়ে যাচ্ছে, এইটা বললে এই দুটো বলা হয়ে যাচ্ছে, বা এইটা বললে এই দুটো বলা হয়ে যাচ্ছে, এই জিনিসটাই তোমার বোঝাতে চাইছে এখানে। নেক্সট 2 নম্বর প্রপার্টি হচ্ছে এ ইউনিয়ন ফাই। আমরা এ এর সঙ্গে যদি ফাই এর ইউনিয়ন করি তাহলে কি হবে, যেটা ইউনিয়ন করলে যেটা বড় হয় সেটা ইকুয়ালস টু এ, আর এর সঙ্গে ইন্টারসেকশন ফাই সমান কি হবে, ফাই, যেটা ছোট হয় সেটা হয়। ইন্টারসেকশনের ক্ষেত্রে কি হয়, যেটা ছোট সেটা, আর ইউনিয়নের ক্ষেত্রে কি হয়, যেটা বড় সেটা হয়েছে। নেক্সট এইবার দেখো, নেক্সট হচ্ছে এবার 3 নম্বর হচ্ছে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইউ। ইউনিভার্সাল সেট যদি আমরা ইউনিয়ন করি, এর সঙ্গে যদি ইউনিভার্সাল সেট ইউনিয়ন করি তাহলে কি আসবে আমার, তাহলে আসবে ইউ, এ ইউনিয়ন যেটা বড় সেটা হবে। আর এ ইন্টারসেকশন ইউ, এর সঙ্গে যদি ইউ এর ইন্টারসেকশন করি, ইউনিভার্সাল সেট ইউ এর যদি আমরা ইন্টারসেকশন করি কি হবে, যেটা ছোট সেটাই হবে, ঠিক আছে। ইউনিভার্সাল সেটের সঙ্গে যদি ইউনিয়ন করা হয় তাহলে ইউনিভার্সাল সেট হবে, আর ইন্টারসেকশন করলে এ হবে, যেটা ছোট সেটা হবে। নেক্সট 4 নম্বর হচ্ছে এ ইউনিয়ন এ। সেম সেটের সঙ্গে যদি সেম সেটেরই ইউনিয়ন করি তাহলে কি হবে, এ হবে। আর সেম সেটের সঙ্গে সেম সেটের ইন্টারসেকশন করলেও এ হবে। দুটোর মধ্যে কমন কি, এই কমন, তার জন্য এ। দুটো এ আর এ ইউনিয়ন করলে কি হবে, এই হবে।
হয়েছে। এই প্রপার্টিটাকে, এই দুটো প্রপার্টিটাকে দেখো, এই দুটো প্রপার্টিটাকে একসঙ্গে আইডেম্পোটেন্ট প্রপার্টি বলা হয়। আইডেম্পোটেন্ট প্রপার্টি, এই দুটো প্রপার্টিকে একসঙ্গে বলা হয় আইডেম্পোটেন্ট প্রপার্টি। আইডেম্পোটেন্ট কেন? আমরা ম্যাট্রিক্স যখন পড়েছি, যদি তোমরা ম্যাট্রিক্স পড়ে থাকো, আমরা জানি এ স্কোয়ার ইকুয়ালস টু এ। কোনো ম্যাট্রিক্সের যদি এ স্কোয়ার ইকুয়ালস টু এ হয়, তাহলে সেই ম্যাট্রিক্সেটাকে আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলে থাকি। তো এখানেও ঠিক তাই হচ্ছে, অনেকটা এইটার মতনই। এ আর এর ইউনিয়ন করলে এ আসছে, আর এ আর এর ইন্টারসেকশন করলে এ আসছে, তার জন্য এই প্রপার্টিটার নাম হচ্ছে আইডেম্পোটেন্ট প্রপার্টি। হয়েছে। নেক্সট, এইবার হ্যাঁ আচ্ছা, নেক্সট এইবার দেখো, মুছে দেব, এখানে লিখি। 5 নম্বর প্রপার্টি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ। মানে এ আর বি এর যদি আমি ইন্টারসেকশন করি, বা বি আর এর ইন্টারসেকশন করি, এই যে আমার ছবি, এটা এ আর এইটা বি, তাহলে এই পোর্শনটা হচ্ছে আমার এ, এটা এ, আর এটা যদি বি হয়, এই পোর্শনটা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি। তাহলে আমি বি এর সঙ্গে এর ইন্টারসেকশন করি, বা এর সঙ্গে বি এর ইন্টারসেকশন করি, যাই করি একই আসবে। এটা এ ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন এ সেম হবে। আবার এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ, আবার কি হবে? এ ইউনিয়ন বি, বি ইউনিয়ন এ। এবার এইটা পোর্শন, এইটা গোটাটা হচ্ছে ইউনিয়ন, এটা গোটাটা হচ্ছে ইউনিয়ন, বাইরেটা বেরোবে না, এটা হচ্ছে ইউনিয়ন। তাহলে এর সঙ্গে আমি বি এর ইউনিয়ন করি, বা বি এর সঙ্গে এর ইউনিয়ন করি, সেম হবে। এই প্রপার্টিটা, এই দুটো প্রপার্টিকে একসঙ্গে বলা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। এই দুটো প্রপার্টিটাকে একসঙ্গে বলা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। ঠিক আছে, এই প্রপার্টিটার নাম হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। হলো। আচ্ছা দেখে নাও, এবার আমরা এরপরে আরও কিছু প্রপার্টির নাম দেব, আরও কয়েকটা প্রপার্টি করব। মুছে দিলাম। নেক্সট হচ্ছে 6 নম্বর লিখছি আমি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, মানে ব্র্যাকেট অন দ্য লাস্ট টু, ব্র্যাকেট অন দ্য ফার্স্ট টু, এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তোমরা জানো একই রকমভাবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই দুটো প্রপার্টিটাকে একসঙ্গে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। মানে ইউনিয়ন আর ইন্টারসেকশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। ঠিক আছে, ইউনিয়ন আর ইন্টারসেকশন যেমন কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, আইডেম্পোটেন্ট প্রপার্টি হোল্ড করে, তেমন ইউনিয়ন আর ইন্টারসেকশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও হোল্ড করে। মানে আমি বি আর সি এর ইউনিয়ন করলাম, তার সঙ্গে এর ইউনিয়ন করলাম, বা এ এবং বি এর ইউনিয়ন করলাম, তার সঙ্গে সি এর ইউনিয়ন করলাম, একই রেজাল্ট দেবে। একই রকমভাবে বি আর সি এর ইন্টারসেকশন করার পর তার সঙ্গে যদি এর ইন্টারসেকশন করি, বা এ আর বি এর ইন্টারসেকশন করার পর আমি যদি তার সঙ্গে সি এর ইন্টারসেকশন করি, আমাদের একই রেজাল্ট দেবে। হয়েছে। নেক্সট প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। এই প্রপার্টিটা খুবই কাজের প্রপার্টি, এবং এই প্রপার্টিটা পরবর্তীতে আমাদের প্রবলেম করতে গেলে, অঙ্ক করতে গেলে প্রচুর কাজে লাগবে, বিরাট কাজে লাগবে। ঠিক আছে, তো কি হচ্ছে প্রপার্টিটা? নেক্সট প্রপার্টি হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু, আমরা করছি কি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। হয়েছে। তারপরে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই দুটো প্রপার্টি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ভীষণ ইম্পর্টেন্ট দুটো প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, দেখো ডিস্ট্রিবিউট মানে কেন, ডিস্ট্রিবিউট প্রপার্টিটা কেন বলেছে, এখানে ইউনিয়নটা বি এবং সি এর সঙ্গে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন কি ইকুয়ালস টু কি হচ্ছে, এ ইউনিয়ন বি কি হচ্ছে, এ ইউনিয়ন বি
ইন্টারসেকশনটা মাঝখানে যেমন ছিল তেমনই আছে, আবার এই ইউনিয়নটা সি এর সঙ্গেও ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এই জন্য এখানে ইউনিয়নটা বি এবং সি এর সঙ্গে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, আর নিচে কি ইন্টারসেকশনটা বি এবং সি এর সঙ্গে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তার জন্য এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তার জন্য এই প্রপার্টিটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে, যেহেতু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তার জন্য এই প্রপার্টিটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এই যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা পড়লাম, এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি খুব ইম্পর্টেন্ট দুটো প্রপার্টি। এতক্ষণ যে প্রপার্টিগুলো পড়লাম সেগুলোও ইম্পর্টেন্ট বলছি না, কিন্তু এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটার আমরা প্রুফ করব। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি। তো এই যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটার প্রুফ আমরা করব। ঠিক আছে, আগে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দুটো লিখে রাখছি ওপরে, হ্যাঁ, কারণ বোর্ডে জায়গা লাগবে তো। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এইটা এ, আর বি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এ আর বি এই প্রপার্টি দুটো। হ্যাঁ, তো এর প্রুফ করব। প্রুফ এই প্রমাণগুলো সাধারণত কিভাবে করে? এই প্রমাণগুলো দেখো, আমি ধরে নিলাম লেট ক্যাপিটাল পি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমি বাম দিকেরটাকে পি ধরে নিলাম, অ্যান্ড কিউ ইকুয়ালস টু, ডান দিকেরটাকে আমি কিউ ধরছি, কিউ ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা আমি ধরে নিলাম কিউ, এটা ধরে নিলাম পি, আর এটা ধরে নিলাম কিউ। তাহলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে পি আর কিউকে সমান দেখানো। আমার উদ্দেশ্য হচ্ছে পি ইকুয়ালস টু কিউ এটা দেখানো। ঠিক আছে, আমি আগের দিন তোমাদের ডেফিনেশন যখন করিয়েছিলাম, ডেফিনেশন করানোর সময় তোমাদের বলেছি দুটো সেটকে ইকুয়াল দেখানো, কিভাবে ইকুয়াল দেখানো যায়। দুটো সেটকে ইকুয়াল দেখানোর প্রসেস হচ্ছে আমাদেরকে এইটা করতে হবে। একবার দেখাতে হবে পি সাবসেট অফ কিউ এইটা, আর একবার দেখাতে হবে কিউ সাবসেট অফ পি, দুই। তাহলে এই দুটো থেকে আমি কম্বাইন্ডভাবে বলতে পারবো পি ইকুয়ালস টু কিউ। আমাকে একবার দেখাতে হবে পি সাবসেট অফ কিউ, একবার দেখাতে হবে কিউ সাবসেট অফ পি, দিয়ে এই দুটোর কম্বিনেশন করে আমি দেখাবো যে এই দুটোর এইটা যদি আমি দেখাতে পারি তাহলে আমি বলে দেবো পি ইকুয়ালস টু কিউ। ঠিক আছে, তো সাবসেটের ডেফিনেশন আমাদের কি? সাবসেটের ডেফিনেশন আমরা আগের দিন বলেছি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ, যদি আমি বলতে পারি এক্স বিলংস টু বি, তাহলে আমার বলা যাবে এ সাবসেট অফ বি। তাহলে আমাকে পি সাবসেট অফ কিউ প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে? আমি যদি এই রকম দেখাতে পারি এক্স বিলংস টু পি ইমপ্লাইজ এক্স বিলংস টু কিউ, তাহলেই আমি বলবো পি সাবসেট অফ কিউ। এটা আমাকে দেখাতে হবে, তাই না? আমি যদি পি সেটের একটা এলিমেন্ট ধরে নিলাম যে এক্স একটা এলিমেন্ট যেটা পি সেটের মধ্যে আছে, দিয়ে দেখিয়ে দিতে পারি যে সেই এলিমেন্টটা কিউ সেটের মধ্যেও আছে, তাহলে আমি বলবো পি সাবসেট অফ কিউ। এটাই তো সাবসেটের ডেফিনেশন। আগের দিন এই জিনিসটাই তো আমরা করেছিলাম সাবসেটের ডেফিনেশনের মধ্যে। ঠিক আছে, তো আমি যদি বলে দিতে পারি এক্স পি সেটের একটা এলিমেন্ট, সেখান থেকে আমি যদি দেখিয়ে দিতে পারি এক্স কিউ সেটে আছে, তাহলে আমি বলে দেবো পি সাবসেট অফ কিউ। তাহলে এটাই আমার উদ্দেশ্য হবে, যে ধরে নেব এক্স পি এ আছে, তারপরে দেখাবো এক্স কিউ এ আছে। তাহলে এই জায়গাটাই আমরা আসব। তাহলে আমরা কি করব? লেট এক্স বি অ্যান এলিমেন্ট অফ পি। ঠিক আছে, দেন তাহলে কি হবে? এক্স বিলংস টু পি, এক্স পি এ আছে, এমপ্লাই করবে কি? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এইটা হবে। এইবার লক্ষ্য করো, আমি এইবার এখানে এইটাকে একটা সেট ধরবো, আর এই বি ইন্টারসেকশন সিকে একটা সেট ধরবো। এইটা একটা সেট আর এইটা একটা সেট। এদের মধ্যে কি আছে? ইউনিয়ন মানে আমি তোমাদের এই ইউনিয়ন মানে আগের দিনের যে ক্লাস, সেই ক্লাসে আমি বলেছি ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে অর। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে অর। তাহলে এক্স বিলংস টু এ
ইউনিয়ন এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, এটা মানে কি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। এক্স বিলংস টু এ, এই ইউনিয়নের জন্য মাঝখানে লিখলাম অর এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ, অরটা যেমন আছে তেমনই থাকলো। ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে এক্স বিলংস টু বি ইন্টারসেকশন মানে আমরা ডেফিনেশন পড়েছিলাম ইন্টারসেকশন হলে কি হয় অ্যান্ড, তাহলে কি হবে এটা মানে আমি কি লিখবো এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি। এটা মানে আমি লিখবো এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি। আচ্ছা এটা হলো, এইখান থেকে আমি কি বলবো, এইবার এই অরটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে আমি ভেঙে দেবো। অরটাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে যদি ভেঙে দিই তাহলে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। একটা পার্ট হলো, মাঝখানে এই যে অ্যান্ড ছিল অ্যান্ড থাকলো, দিয়ে কি হলো এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি। ঠিক আছে, এই অ্যান্ডটা মাঝখানে যেমন ছিল তেমনই থাকলো, আর এই অরটা এক্স বিলংস টু বি আর এক্স বিলংস টু সি এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, মাঝখানে অর মানে কি ইউনিয়ন, তাহলে এখানে আমি বলবো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। মাঝখানে যেমন আছে অ্যান্ডই থাকলো। আচ্ছা এটা এরকম লিখলাম অ্যান্ড, মাঝখানে যে অ্যান্ড আছে অ্যান্ড থাকলো। এখানে ভালো করে লক্ষ্য করো এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি, এটা মানে কি এক্স বিলংস টু, এটা অর মানে ইউনিয়ন, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন সি হয়েছে। আচ্ছা এবার লক্ষ্য করো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এইটা একটা সেট, আর এক্স বিলংস টু এ ইউনিয়ন সি, এইটা একটা সেট। এক্স এটাতে আছে এবং এটাতে আছে, অ্যান্ড মাঝখানে কি চলে এসছে অ্যান্ড মানে কি ইন্টারসেকশন, তাহলে এইখান থেকে আমি বলতে পারবো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটাতে আছে এবং এটাতে আছে, এদের অ্যান্ড মানে কি ইন্টারসেকশন, এই দুটোতেই আছে, এটাতে আছে এবং এটাতে আছে, মানে দুটোতেই আছে, দুটোতেই থাকা মানে ইন্টারসেকশন। এটাই তো আমাদের কিউ, তাই না, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন কি, এটা ইমপ্লাই করবে কি এক্স বিলংস টু কিউ। এটা ইমপ্লাই করলে কি আমাদের এক্স বিলংস টু কিউ। ঠিক আছে, তাহলে এই জায়গাটা এবার আমি মুছে দিচ্ছি, দরকার নেই আমার, তোমাদের বোঝানোর জন্য লিখেছিলাম। তাহলে আমি কি পেলাম, দেয়ারফোর আমি কি পেলাম এক্স বিলংস টু পি ইমপ্লাইজ এক্স বিলংস টু কিউ, যে হেন্স এখান থেকে কি হবে আমার পি সাবসেট অফ কিউ। এটা আমার 1 নম্বর। আমি এক্স পি এ ধরেছিলাম, সেখান থেকে আমি কি পেলাম এক্স কিউ এর একটা এলিমেন্ট, তাহলে এখান থেকে আমি কি বললাম পি সাবসেট অফ কিউ, পি আমার কিউ এর সাবসেট হয়ে গেল। একটা পার্ট হলো পি সাবসেট অফ কিউ। এবার আমাকে উল্টো পার্টটা দেখাতে হবে, মুছে দিলাম এই পার্টটা। এইবার দেখো আমি এবার কি ধরবো, এবার আমাকে দেখাতে হবে কিউ সাবসেট অফ পি, তার মানে আমি ধরে নেব কিউ সেটে একটা এলিমেন্ট আছে, আমি এটা দেখাবো ওয়াই বিলংস টু কিউ, সেখান থেকে আমি দেখাবো ওয়াই বিলংস টু পি। এটা যদি দেখাতে পারি তাহলে আমি বলবো কিউ সাবসেট অফ পি। এটা আমার উদ্দেশ্য, এটা আমরা দেখাবো, তাহলে সেটাই করি আমরা, তাহলে সেটাই করছি। লেখো লেট ওয়াই be an element of Q, তাহলে দেন y belongs to Q, এটা ইমপ্লাই করছে কি y belongs to A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। ঠিক ওই যেভাবে আমরা এক্স বিলংস টু পি থেকে এক্স বিলংস টু কিউ এ গেলাম, এটা ঠিক তার উল্টো স্টেপগুলো হয়ে যাবে, ওইটারই উল্টো দিক থেকে যদি আমরা যাই, দেখো তাই হচ্ছে। তো আমার মুছে দিয়েছি, আমার কাছে নেই, তো তোমরাও দেখবে, তোমরা যখন লিখছো দেখবে ওই উল্টো দিক থেকে যাচ্ছে। আচ্ছা এই মাঝখানে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন মানে কি অ্যান্ড, এটাকে যদি একটা সেট ধরি আর এটাকে যদি একটা সেট ধরি, তাহলে এখানে ইন্টারসেকশন থাকা মানে কি অ্যান্ড থাকা, তার মানে এখানে কি হবে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি, আর এই ইন্টারসেকশনের জন্য হলো অ্যান্ড ওয়াই বিলংস টু এ ইউনিয়ন সি হয়েছে।
আচ্ছা ইমপ্লাই করছে দেখো ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি, ইউনিয়নকে ভাঙলে কি হয় অর, তাহলে এখানে কি লিখবো ওয়াই বিলংস টু এ, অর এই ইউনিয়নের জন্য কি লিখবো অর ওয়াই বিলংস টু বি, অ্যান্ড এখানেও কি হবে দেখো এখানেও কি আছে ইউনিয়ন মানে কি ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু সি, এটা হলো। আচ্ছা এটা ইমপ্লাই করবে দেখো এই যে দেখো ওয়াই বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, এই দেখো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটাকে ভাঙলে এটা আসে, এটাকে যদি একসঙ্গে করি দুটোতে কি আছে কমন কে আছে ওয়াই বিলংস টু এ, তাহলে ওয়াই বিলংস টু এ আমার কমন আসলো দুটো থেকে, ওয়াই বিলংস টু এ কমন আসলো, অর মাঝখানে কি আছে অর ওয়াই বিলংস টু বি, আর এদের মধ্যে কি আছে অ্যান্ড ওয়াই বিলংস টু সি। দেখো এটাকে ভাঙো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এইটাকে ভাঙো দেখো উপরেরটা আসবে। আমি বললাম ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ কাজে লাগবে, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা প্রমাণ করছি, এক্সট্রিমলি সরি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা প্রমাণ করছি। এই দুটোর মধ্যে কমন কে আছে ওয়াই বিলংস টু এ আমার কমন আছে, আর মাঝখানে অর কি হলো ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ হয়েছে। আচ্ছা এইখান থেকে এইবার দেখো ওয়াই বিলংস টু এ আমার থাকলো অর, এই ওয়াই বিলংস টু বি আর ওয়াই বিলংস টু সি কে আমি কি লিখতে পারি মাঝখানে কি আছে অ্যান্ড, তাহলে কি হবে অ্যান্ড মানে কি ইন্টারসেকশন, তাহলে ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি, ওয়াই বিলংস টু হচ্ছে আমার বি ইন্টারসেকশন সি, এইটা হলো হয়েছে। এইবার দেখো এইটা আর এইটা এই দুটোকে একসঙ্গে মাঝখানে কি আছে এই দুটোর মাঝখানে অর মানে কি হবে ইউনিয়ন, তাহলে এইখান থেকে আমি কি বলবো ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটাকে আমি বলবো ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই দেখো এটাই তো পি, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন পি, তার মানে এটা কি পেলাম ওয়াই বিলংস টু পি। তাহলে আমি কি পেলাম দেয়ারফোর ওয়াই বিলংস টু কিউ ইমপ্লাইজ ওয়াই বিলংস টু পি, হেন্স এখান থেকে আমি কি বলবো হেন্স কিউ সাবসেট অফ পি, এটা হয়ে গেল আমার 2 নম্বর। তাহলে এই 2 নম্বর থেকে আমি বলবো ফ্রম 1 and 2 উই গেট 1 এবং 2 নম্বর থেকে আমি বলবো কি পি ইকুয়ালস টু কিউ, 1 নম্বর এবং 2 নম্বর থেকে আমি বলবো যে পি ইকুয়ালস টু কিউ, ঠিক আছে। এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক, এই ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রুফ হয়েছে। 1 নম্বর প্রুফ আমি করলাম, এবার 2 নম্বরটা তোমরা করবে। এটা করে নাও, মুছে দিলাম, এটা আশা করি হয়ে গেছে। মুছে দিলাম। আচ্ছা এইবার 2 নম্বর বি, এটাও কি করব আমরা লেট পি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি অ্যান্ড কিউ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা ধরলাম আমি পি আর কিউ হয়েছে। তাহলে আমরা কি করব লেট x be an element of p, x p এর একটা এলিমেন্ট, দেন কি হবে x belongs to p, এটা ইমপ্লাই করবে কি x belongs to a intersection b union c হয়েছে। এটা ইমপ্লাই করবে মাঝখানে কি আছে ইন্টারসেকশন দুটোকে আলাদা আলাদা সেট হিসেবে যদি ধরি তাহলে x belongs to a, এটা একটা হলো, অ্যান্ড এই ইন্টারসেকশনের জন্য অ্যান্ড x বিলংস টু বি ইউনিয়ন সি, এটা একটা হলো। এটা যেমন আছে তেমনই থাকলো x বিলংস টু এ অ্যান্ড এই যে x বিলংস টু বি ইউনিয়ন সি, ইউনিয়ন মানে অর, ভেঙে দাও x বিলংস টু বি অর x বিলংস টু সি হয়েছে।
এইবার এই যে এক্স বিলংস টু এ এইটাকে আর এই অ্যান্ডটাকে ভেঙে দাও, এই অ্যান্ডটাকে এই এক্স বিলংস টু এটাকে এই অ্যান্ড দিয়ে এই দুটোর সঙ্গে ভেঙে দাও, তাহলে কী হবে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, মাঝখানে কি আছে আমাদের অর আছে, অর থাকলো, তাহলে কী হবে এক্স বিলংস টু এ অ্যান্ড এই অরটা এখানে আছে অ্যান্ড এক্স বিলংস টু সি হয়েছে। এটা ইমপ্লাই করছে কি মাঝখানে অ্যান্ড মানে কি ইন্টারসেকশন, তাহলে এখান থেকে আমি বলবো এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এটা হলো অর এখানে অ্যান্ড আছে তার মানে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি। এদের দুজনের মধ্যে কি আছে এক্স এতে আছে অর এতে আছে, তার মানে কোথায় আছে অর মানে কি ইউনিয়ন, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে কি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটাই তো কিউ আছে, এই যে কিউ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, তাহলে দেয়ারফর আমি কি তার মানে এটা কি পেলাম, এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু কিউ, তাহলে দেয়ারফর আমি কি পেলাম এক্স বিলংস টু পি ইমপ্লাইজ এক্স বিলংস টু কিউ, তাহলে এখান থেকে আমার কি হবে হেন্স পি সাবসেট অফ কিউ, এটাকে 1 নম্বর দাও। এখান থেকে আমি কি পেলাম পি সাবসেট অফ কিউ, এখান থেকে আমি পেলাম পি সাবসেট অফ কিউ। একটা পার্ট হলো হয়েছে। নেক্সট পার্ট আমি কি লিখব, লেট ওয়াই বিলংস ওয়াই বি অ্যান এলিমেন্ট অফ কিউ। আচ্ছা এই পার্টটা বুঝে গেছো, অসুবিধা আশা করি হয়নি। এবার ওয়াই বি অ্যান এলিমেন্ট অফ কিউ, দেন তাহলে কি বলবো ওয়াই বিলংস টু কিউ, এটা ইমপ্লাই করবে ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটা বোর্ডের এই পাশে লেখার কারণ হচ্ছে দেখো ঠিক আমরা এখানে এক্স যেভাবে ধরেছি এই প্রুফটা দেখো, এইটা যেমন এখান থেকে এখানে আসলো ওই প্রুফটা এখান থেকে উল্টোভাবে ওই দিকে যাবে, তোমরা মেলাও দেখো, এই দেখো তাহলে এইটা হলো এর পরের লাইন, এই যে ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে কি অর, এই দেখো দেখো সেটাই আছে ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি, এটাকে যদি আমরা একটা সেট ধরি এটাকে একটা সেট ধরি আর এটাকে একটা সেট ধরি মাঝখানে ইউনিয়ন আছে, তার মানে ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি অর ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন সি হলো, এটা হলো। আচ্ছা এটা ইমপ্লাই করছে কি এই মাঝখানের ইন্টারসেকশনটাকে ভাঙো, ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি মানে কি ইন্টারসেকশন মানে অ্যান্ড, তার মানে কি এই দেখো ইন্টারসেকশনের পরের পার্টটাই দেখো অ্যান্ড, তার মানে কি হচ্ছে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি হয়েছে। মাঝখানে কি আছে অর, এখানে আমার জায়গা নেই তাই সাইডে লিখছি, তোমরা একটাই লাইনে লিখবে। এখানে কি লিখবো, এখানেও দেখো ইন্টারসেকশন মানে কি হবে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু সি হয়েছে। দেখো দুটোর মধ্যে কমন কি ওয়াই বিলংস টু এ কমন, তাহলে এই দুটো থেকে ওয়াই বিলংস টু এ কমন নিয়ে নাও, ওয়াই বিলংস টু এ আমি কমন নিয়ে নিলাম। এদের মাঝখানে কি আছে দেখো, দুটোর মাঝখানে কি আছে অ্যান্ড থাকলো, এখানে কি আছে ওয়াই বিলংস টু বি অর ওয়াই বিলংস টু সি, এটা হলো। এটা ইমপ্লাই করছে কি ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি অর ওয়াই বিলংস টু সি, অর মানে আমি কি লিখতে পারি, অর মানে লিখতে পারি ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি, অর মানে আমি লিখতে পারি ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। এবার ওয়াই বিলংস টু এ অ্যান্ড মানে কি ইন্টারসেকশন ওয়াই এটাতে আছে এবং এটাতে আছে, তার মানে কি ওয়াই এদের দুজনের ইন্টারসেকশনে আছে, তাহলে এটা ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হয়েছে। এটাই তো আমাদের পি, ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি, এটা ইমপ্লাই করছে কি ওয়াই বিলংস টু পি, তাহলে আমি কি পেলাম দেয়ারফর ওয়াই বিলংস টু কিউ ইমপ্লাইজ ওয়াই বিলংস টু পি, হেন্স এখান থেকে আমি কি বলবো কিউ সাবসেট অফ পি, এখান থেকে আমি কি বলবো কিউ সাবসেট অফ পি, এটা আমি দিলাম 2 নাম্বার। তাহলে 1 আর 2 থেকে আমি কি বলবো ফ্রম 1 and 2 উই গেট, from 1 and 2 we get, from 1 and 2 we get p equals to q, 1 এবং 2 থেকে আমি কি বলতে পারবো p এবং q সমান, ঠিক আছে। দ্যাট ইজ p এবং q সমান মানে দ্যাট ইজ বলে তুমি এটা লিখে দিতে পারো, দ্যাট ইজ বলে p এর মান যেটা আছে ইকুয়ালস টু q এর মান যেটা আছে সেটা লিখে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা হলো আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির প্রুফ, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রুফ, ঠিক আছে। এই ধরনের প্রুফ খুব আসে পরীক্ষায়, এই প্রুফটাই মাঝে মধ্যে হয়তো পেয়ে যাবে এক্সামে।
হয়েছে, এটা লিখে নাও, মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা হলো। এবার খুব ইম্পর্টেন্ট একটা আমরা থিওরেম করব বা ল করব, ডি মর্গানস ল। ডি মর্গানস ল, ঠিক আছে। ডি মর্গানস, বানানটা ভুল লিখেছি, ডিই, ডি মর্গানস, DEMORGANS, ডি মর্গানস ল। ডি মর্গানস ল, ডি মর্গানসের দুটো ল আছে। কি ল? এক নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি, তার যদি আমি কমপ্লিমেন্ট করি, এ ইন্টারসেকশন বি তার যদি আমি কমপ্লিমেন্ট করি, সেটা কি হয়ে যাবে? এই ইন্টারসেকশনটা এ আর বি এর মাথায় ভেঙে চলে আসবে, এ কমপ্লিমেন্ট, আর এই ইন্টারসেকশনটা কি হয়ে যাবে? ইউনিয়ন, বি কমপ্লিমেন্ট। আর দুই নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি, তার যদি আমি কমপ্লিমেন্ট করি, ইউনিয়নটা কি হয়ে যাবে? ইন্টারসেকশন, ঠিক আছে। কমপ্লিমেন্টটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে এ আর বি এর মাথায়, আর ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন, ইন্টারসেকশনটা হয়ে যাবে ইউনিয়ন। এটা হচ্ছে ডি মর্গানস ল, ঠিক আছে। এটা হচ্ছে ডি মর্গানস ল, ঠিক আছে। তো এই ডি মর্গানস লও একটা ইম্পর্টেন্ট, তোমাদের পরবর্তীতে প্রচুর অ্যাপ্লিকেশন পাবে তোমরা এই ডি মর্গানস লয়ে, হয়েছে। তো আমরা এটারও প্রুফ করব, সেম একই প্রসেস, যে প্রসেসে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিগুলো প্রুফ করলাম, সেই একই প্রসেসে এটা আমরা প্রুফ করব, ঠিক আছে। তো এক নম্বরটা কি করব? লেট আমি ধরে নেব পি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অ্যান্ড কিউ ইকুয়ালস টু আমি ধরে নেব এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা ধরব, ঠিক আছে। তাহলে আমি কী করব? লেট এক্স বি অ্যান এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ধরে নিলাম, ঠিক আছে। তার মানে এটা ইমপ্লাই করছে কি? এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, তার কমপ্লিমেন্ট। এক্স এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টে আছে। এখান থেকে আমরা এটা লিখতে পারি এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। এক্স এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টে আছে, মানে এক্স এ ইন্টারসেকশন বিতে নেই। আমরা এর আগের দিন ডেফিনেশন করেছিলাম এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি? এক্স বিলংস টু ইউ সাচ দ্যাট এক্স ডাজ নট বিলংস টু এ। এক্স এতে নেই কিন্তু এক্স ইউনিভার্সাল সেটে আছে। এ কমপ্লিমেন্ট মানে এক্স এতে নেই। এইটা আমাদের ছবি হয়েছিল। এইটা যদি আমি এ হয়, তাহলে এ কমপ্লিমেন্ট কি? এই বাইরের পোর্শনটা হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট। এর আগের দিন আমরা ছবিতে এটাই করেছিলাম, এ কমপ্লিমেন্ট। তাহলে এক্স এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টে আছে, মানে আমি কি বলতে পারি? এক্স এ ইন্টারসেকশন বি এর এ আর বি এর ইন্টারসেকশনের মধ্যে নেই, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টে আছে, মানে এ ইন্টারসেকশন বি এ নেই। তাহলে এইটাকে যদি আমি ভাঙি, এ ইন্টারসেকশন বি এ নেই, এ ইন্টারসেকশন বি এ নেই, তার মানে ভালো করে লক্ষ্য করো, এইটা এ, এইটা বি, এই জায়গায় এই পোর্শনটায় আমার এক্স নেই, এই পোর্শনটাই নেই, ঠিক আছে। এই পোর্শনটাই নেই, তার মানে কি? হয় এতে থাকতে পারে বা বিতে থাকতে পারে। লিখতে তো পারি আমি। তাহলে এইখান থেকে কি আমি লিখতে পারি? এটা ইমপ্লাই করছে এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। এক্স এ আর বি এর ইন্টারসেকশনে নেই, তার মানে এক্স ডাজ নট বিলংস টু এ অর এক্স ডাজ নট বিলংস টু বি। লিখতে পারি না? এক্স হয় এতে নেই অথবা বিতে নেই, তাই না?
এক্স এ এবং বি এর ইন্টারসেকশানে নেই, ভালো করে বোঝো, এখানে কিন্তু বিলংস টু চিহ্ন নেই, এখানে কিন্তু ডাজ নট বিলংস টু আছে। এক্স এ এবং বি এর ইন্টারসেকশানে নেই, এ এবং বি এর এই পজিশানে নেই, তার মানে কি এক্স হয় এতে নেই অথবা এক্স বিতে নেই। ঠিক আছে, আচ্ছা এবার এক্স এতে নেই মানে কি আছে, এক্স যদি এতে না থাকে তার মানে আমি বলতে পারি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট। এক্স এতে নেই মানে এক্স এর কমপ্লিমেন্টে আছে, অর এক্স বিতে নেই মানে কি এক্স বি কমপ্লিমেন্টে আছে। এক্স এতে নেই মানে এক্স এ কমপ্লিমেন্টে আছে, এক্স বিতে নেই মানে এক্স বি এর কমপ্লিমেন্টে আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এই মাঝখানে কি চলে আসলো, এবার অর চলে আসলো। অর মানে কি এ কমপ্লিমেন্ট এক্স এ কমপ্লিমেন্টে আছে অথবা এক্স বি কমপ্লিমেন্টে আছে, তার মানে অর মানে কি ইউনিয়ন, তার মানে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আচ্ছা এটা ইমপ্লাই করছে কি, এটাই তো আমরা কিউ ধরে নিয়েছি, এটাই তো আমরা কিউ ধরেছি, তাহলে এটা ইমপ্লাই করছে কি এক্স বিলংস টু কিউ, এক্স বিলংস টু কিউ। তাহলে দেয়ারফর আমি কি পেলাম, এক্স বিলংস টু পি ইমপ্লাইজ এক্স বিলংস টু কিউ। তাহলে কি হচ্ছে, হেন্স পি সাবসেট অফ কিউ। এটাকে দাও 1 নম্বর, এটাকে দাও 1 নম্বর, হয়েছে। আচ্ছা এই পোর্শনটা মুছে দিলাম, এবার আমরা নেক্সট পার্ট করব। একটা পার্ট হয়েছে আমার, একটা পার্ট হলো, এবার আমরা এইটা ধরবো। আমরা এবার পি সাবসেট অফ কিউ করলাম, এবার কিউ সাবসেট অফ পি। এবার আমি ধরে নেব লেট ওয়াই বি অ্যান এলিমেন্ট অফ কিউ, লেট ওয়াই বি অ্যান এলিমেন্ট অফ কিউ। আমি ধরে নিলাম ওয়াই কিউ সেটের একটা এলিমেন্ট, দেন ওয়াই বিলংস টু কিউ। এটা ইমপ্লাই করছে কি ওয়াই বিলংস টু কিউ মানে কি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। দেখো এটা ঠিক যেভাবে গেছে ওইটা তার উল্টোভাবে হবে, তাই না। ওয়াই এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ইউনিয়ন মানে কি অর, তাহলে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন মানে অর, ওয়াই এ কমপ্লিমেন্টে আছে অর ওয়াই বি কমপ্লিমেন্টে আছে, তাই না। আচ্ছা ওয়াই এ কমপ্লিমেন্টে আছে মানে কি, ওয়াই এ কমপ্লিমেন্টে আছে মানে ওয়াই এতে নেই, ওয়াই এ কমপ্লিমেন্টে আছে মানে ওয়াই এতে নেই, অর অথবা ওয়াই বি কমপ্লিমেন্টে আছে মানে ওয়াই বিতে নেই, ওয়াই এতে নেই অথবা ওয়াই বিতে নেই, হয় এতে নেই অথবা বিতে নেই। তাহলে এটা মানে কি, এটা মানে কি ওয়াই ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, ওয়াই এতে নেই অথবা বিতে নেই, মানে এই যে ভালো করে বোঝো, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, ঠিক আছে, এতে নেই এতে নেই এই জায়গাতে নেই এর পোর্শানে নেই, ঠিক আছে, অথবা বিতে নেই, তার মানে কি এই পোর্শনটা তো কমন হয়ে যাচ্ছে দুটোর মধ্যে, তার মানে কি এদের এ ইন্টারসেকশন বিতে নেই। তো এখান থেকে আমি কি বলছি, ওয়াই ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, ওয়াই এ ইন্টারসেকশন বিতে নেই, তার মানে কোথায় আছে ওয়াই এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্টে আছে। ওয়াই এ ইন্টারসেকশন বি এ যদি না থাকে তাহলে ওয়াই কোথায় থাকবে, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টে থাকবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, ওয়াই বিলংস টু, এটা মানেই তো আমরা পি ধরেছি, তাহলে ওয়াই বিলংস টু পি। তাহলে দেয়ারফর আমি কি পেলাম, ওয়াই বিলংস টু কিউ ইমপ্লাইজ ওয়াই বিলংস টু কিউ, সরি ওয়াই বিলংস টু কিউ ইমপ্লাইজ ওয়াই বিলংস টু পি। তাহলে হেন্স এখান থেকে আমি কি পাচ্ছি, হেন্স আমি কি পাচ্ছি কিউ সাবসেট অফ পি। এটাকে যদি আমি 2 নম্বর দিই তাহলে কি লিখব, ফ্রম 1 and 2 উই গেট, 1 এবং 2 থেকে আমি কি পাবো, পি ইকুয়ালস টু কিউ, দ্যাট ইজ পি এর মান বসিয়ে দিতে পারো, পি ইকুয়ালস টু কি এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কী হবে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমার ডি মর্গানস ল এর ফার্স্ট প্রুফ। ঠিক আছে, একই প্রুফ, সেম যেভাবে আগেরটা করেছি সেম প্রসেস। এখানে জাস্ট এই ডাজ নট বিলংস টুটা মনে রাখতে হবে, ওয়াই এতে নেই অথবা বিতে নেই, এটা বুঝতে হবে। এখানে যদি অ্যান্ড হয়ে যেত না, ওয়াই এতেও নেই বিতেও নেই, তার মানে কি কোনোটাতেই নেই, এও নেই বিও নেই, মানে ওদের ইউনিয়নেও নেই। এও যদি না থাকে বিও যদি না থাকে ইউনিয়নের, কিন্তু এখানে যেহেতু অর দিয়ে দিয়েছে, হয় এতে নেই অথবা বিতে নেই, তার মানে কি ওদের ইন্টারসেকশানে নেই, হয় এতে নেই অথবা বিতে নেই। ভালো করে বোঝো, এতে নেই অথবা বিতে নেই, তার মানে কোন পোর্শনটা, এই ইন্টারসেকশনটাই নেই। ঠিক আছে, আচ্ছা এ বিষয়টা হচ্ছে দেখো, যদি এতে না থাকে, ভালো করে লক্ষ্য কর, এতে নেই তার মানে এর বাইরে আছে,
আর বিতে নেই, মানে বি এর বাইরে আছে। তাহলে আমি এই পোর্শনটা এর বাইরে বা বি এর বাইরে এই পোর্শনটায় কোন জায়গায় আছে নিশ্চিতভাবে বলতে পারছি না, কিন্তু এই পোর্শনটা কমন পোর্শন, যে পোর্শনে নেই আমি এটা নিশ্চিতভাবে বলে দিতে পারছি। ঠিক আছে, সেইটাই হচ্ছে এই বিষয়টা। হয়েছে? আচ্ছা, তো এইখান থেকে আমাদের ফার্স্ট প্রুফটা হলো, দেখে নাও। এবার আমরা সেকেন্ড প্রুফটা করব। মুছে দিলাম এটা। হয়েছে? এইবার নেক্সট একই রকমভাবে আমরা 2 নম্বর প্রুফটা করব। লেট ক্যাপিটাল পি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট, অ্যান্ড ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু আমি ধরবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা ধরলাম। হয়েছে? এটা হলো। আমরা কি ধরবো? লেট এক্স বি অ্যান্ড এলিমেন্ট অফ পি। লেট এক্স আমরা পি সেটের একটা এলিমেন্ট, তাহলে দেন এখান থেকে আমি কি বলবো? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট। এক্স এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে আছে, তাহলে এক্স যদি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে থাকে তার মানে কি হবে? এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে আছে মানে এক্স এ ইউনিয়ন বিতে নেই। আচ্ছা, এক্স এ ইউনিয়ন বিতে নেই, ভালো করে লক্ষ্য করো। এটা যদি আমার ছবি হয়, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এ ইউনিয়ন বিতে নেই। এ ইউনিয়ন বিতে নেই মানে এই পোর্শনটা গোটাটার মধ্যে নেই, এখানে কোথাও এ নেই, এ আর বি এর ইউনিয়নে কোথাও নেই। তার মানে এটাকে আমি লিখতে পারি এক্স ডাজ নট বিলংস টু এ, এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। এক্স এতেও নেই এবং এক্স বিতেও নেই, তাই না? এই পোর্শনটায় কোথাও নেই, তার মানে এক্স এতেও নেই বিতেও নেই। বুঝতে হবে বিলংস টু আর ডাজ নট বিলংস টু, হ্যাঁ, সব জায়গায় এক গুলিয়ে ফেললে হবে না। এক্স এ ইউনিয়ন বিতে নেই, এক্স এ ইউনিয়ন বিতে নেই মানে এক্স এতেও নেই এক্স বিতেও নেই, সেটাই লিখলাম। এক্স এতেও নেই এক্স বিতেও নেই, এটাই ইমপ্লাই করছে কি এক্স এ তে নেই মানে কি? এক্স এতে নেই মানে এক্স কোথায় আছে? এক্স এ কমপ্লিমেন্টে আছে। আর এক্স বিতে নেই মানে কোথায় আছে? এক্স বি এর কমপ্লিমেন্টে আছে। এক্স এর কমপ্লিমেন্টে আছে, মাঝখানে কি হয়ে গেল? অ্যান্ড। অ্যান্ড মানে কি? ইন্টারসেকশন। এবার বিলংস টু চিহ্ন চলে এসছে, তাহলে এক্স এ কমপ্লিমেন্টে আছে এবং বি কমপ্লিমেন্টে আছে, তার মানে কি হবে? এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে এক্স বিলংস টু, এটা কি? এটাই তো কিউ, এক্স বিলংস টু কিউ। তার মানে দেয়ারফর আমি কি পেলাম? এক্স বিলংস টু পি ইমপ্লাইজ এক্স বিলংস টু কিউ। তাহলে হেন্স আমি কি বলবো? হেন্স পি সাবসেট অফ কিউ। এটাকে দাও 1 নম্বর। এটা হলো আমার ফার্স্ট পার্ট, এটা হলো আমার ফার্স্ট পার্ট। হয়েছে? এইবার নেক্সট সেকেন্ড পার্টটা, দ্বিতীয় পার্টটা কি করব? লেট ওয়াই বি অ্যান এলিমেন্ট অফ কিউ। আমরা ওয়াই কিউ সেটের একটা এলিমেন্ট ধরে নিলাম, তাহলে এখান থেকে দেন ওয়াই বিলংস টু কিউ ইমপ্লাই করবে কি? ওয়াই বিলংস টু কি আছে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বিলংস টু চিহ্ন আছে আর মাঝখানে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন মানে কি? অ্যান্ড। তার মানে এখান থেকে আমি কি বলবো? ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড ইন্টারসেকশনের জন্য ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট। ওয়াই এ কমপ্লিমেন্টে আছে এবং বি কমপ্লিমেন্টে আছে। আচ্ছা, ওয়াই এ কমপ্লিমেন্টে থাকা মানে কোথায় আছে? ওয়াই এতে নেই, এ কমপ্লিমেন্টে আছে মানে এতে নেই, অ্যান্ড
ওয়াই বি কমপ্লিমেন্টে আছে মানে কোথায় নেই, ওয়াই বিতে নেই। এইবার বোঝো ভালো করে, ওয়াই এতেও নেই, ওয়াই বিতেও নেই, ওয়াই এর কোথাও নেই, ওয়াই এর বি এরও কোথাও নেই, মানে এতেও আমি পাচ্ছি না, বিতেও পাচ্ছি না। তাহলে এ আর বি দুটোতেই যদি না পাই তাহলে ওয়াই নিশ্চয় এ ইউনিয়ন বিতেও নেই, এর মধ্যে কোথাও নেই, বি এর মধ্যেও কোথাও নেই। তাহলে এর মধ্যে আর বি এর মধ্যে যদি কোথাও না থাকে তাহলে এ ইউনিয়ন বিতেও নেই। তাহলে এ ইউনিয়ন বিতে যদি না থাকে তাহলে এ কোথায় আছে, এ আছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে। ওয়াই যদি এ ইউনিয়ন বিতে না থাকে তাহলে কোথায় আছে, ওয়াই এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে আমরা কি ধরেছি, পি। তাহলে এখান থেকে আমি কি পেলাম, ওয়াই বিলংস টু পি। তাহলে কি হচ্ছে, দেয়ারফর ওয়াই বিলংস টু কিউ ইমপ্লাইজ ওয়াই বিলংস টু পি। তাহলে এখান থেকে আমি কি লিখবো, হেন্স কিউ সাবসেট অফ পি। এটাকে যদি আমি 2 নম্বর নিই, এটাকে যদি আমি 2 নম্বর দিই তাহলে আমি কি লিখবো এবার লাস্টে, ফ্রম 1 and 2 উই গেট, ফ্রম 1 and 2 উই গেট পি ইকুয়ালস টু কিউ, দ্যাট ইজ পি এর মান কত, পি কি ধরেছি আমি, এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা আমার পি আর কিউ। এই হয়ে গেল আমাদের ডি মর্গানস ল এর প্রুফ। একটু বুঝে যদি প্রুফগুলো করো, কিচ্ছু না, খুব সিম্পল প্রুফ, ঠিক আছে, একদম সিম্পল প্রুফ, একটু বুঝে করতে হবে প্রুফগুলো। তো দেখে নাও এই প্রুফটা। মুছে দিলাম, হ্যাঁ। এইবার খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, সেটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্টেশিয়ান প্রোডাক্ট খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, কার্টেশিয়ান প্রোডাক্ট, হ্যাঁ, খুব কাজে লাগবে আমাদের এই কার্টেশিয়ান প্রোডাক্টটা। তো কার্টেশিয়ান প্রোডাক্ট কাকে বলা হচ্ছে, কার্টেশিয়ান প্রোডাক্ট হচ্ছে লেট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি বি টু নন এমটি সেটস। এ এবং বি দুজনেই দুটো নন এমটি সেট, ঠিক আছে। এদের কার্টেশিয়ান প্রোডাক্টকে ডিনোট করা হবে এ ক্রস বি। এ এবং বি এর কার্টেশিয়ান প্রোডাক্টকে ডিনোট করা হবে এ ক্রস বি। ভালো করে বোঝো, এ এবং বি এর কার্টেশিয়ান প্রোডাক্টকে আমরা ডিনোট করব এ ক্রস বি, এবং এ কার্টেশিয়ান প্রোডাক্টের ডেফিনেশন হচ্ছে এ ক্রস বি ইকুয়ালস টু এ কমা বি সাচ দ্যাট এ বিলংস টু এ কমা বি বিলংস টু বি। এর কার্টেশিয়ান প্রোডাক্টের ডেফিনেশন হচ্ছে এ ক্রস বি ইকুয়ালস টু অর্ডার্ড পেয়ার বলা হয় এটাকে, অর্ডার্ড পেয়ার। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি, অর্ডার্ড পেয়ার এ কমা বি, যার এ ফার্স্ট এলিমেন্টটা হবে এ সেটের আর বি দ্বিতীয় এলিমেন্টটা হবে বি সেটের। প্রথম সেটের এই অর্ডার্ড পেয়ারের প্রথম এলিমেন্টটা হবে এ সেটের এলিমেন্ট আর এই দ্বিতীয় এলিমেন্টটা হবে বি সেটের এলিমেন্ট। এটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্টের ডেফিনেশন, ঠিক আছে। তো যখনই আমাদের এইভাবে কার্টেশিয়ান প্রোডাক্ট দেওয়া থাকবে, যখনই কার্টেশিয়ান প্রোডাক্ট দেওয়া থাকবে তার এলিমেন্টগুলো এইভাবে অর্ডার্ড পেয়ার আকারে থাকবে, ঠিক আছে। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। এ ইকুয়ালস টু আমি ধরে নিলাম 1 আর 2, আর বি ইকুয়ালস টু আমি ধরলাম এ কমা বি কমা সি, এই তিনটে এলিমেন্ট ধরলাম। তাহলে এইবার আমাকে এ ক্রস বি বের করতে হবে। তাহলে এ ক্রস বি যদি আমি বের করি, এ ক্রস বি বেরোবে 1 এর সঙ্গে প্রথমে এই তিনটে এলিমেন্ট 1A 1B 1C হলো। একই রকমভাবে 2A 2B 2C, এই তো কার্টেশিয়ান প্রোডাক্ট বেরিয়ে গেল। যার দেখো এই যে কার্টেশিয়ান প্রোডাক্ট পেলাম এ ক্রস বি, এর প্রত্যেকটা প্রথম এলিমেন্ট এ সেটের এলিমেন্ট। এই দেখো 1 1 1 এগুলো এ সেটের এলিমেন্ট, আর এই দেখো এ বি সি এগুলো কার এলিমেন্ট, বি সেটের এলিমেন্ট। প্রথম এলিমেন্টগুলো এ সেটের এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্ট। একই রকমভাবে যদি আমরা বি ক্রস এ বের করি,
বি ক্রস এ যদি বের করি কী হবে A1 কমা A2, B1 কমা B2, তারপরে কী হবে C1 কমা C2। এইটা এবার যেহেতু বি আগে হয়ে গেছে, বি সেটের এলিমেন্টগুলো প্রথমে থাকবে, সি সেটের আর এ সেটের এলিমেন্টগুলো পরে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট উইথ এক্সাম্পল। এইবার একটা জিনিস দেখো, কার্টেশিয়ান প্রোডাক্টে এ সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে? দুটো এলিমেন্ট। আর বি সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে? তিনটে। তাহলে এ ক্রস বি এর মধ্যে কটা এলিমেন্ট আছে? এ ক্রস বি এর মধ্যে হচ্ছে 6টা। কীভাবে পাচ্ছি? 2 × 3। আর বি ক্রস এর মধ্যে কত পাচ্ছি? বি ক্রস এর মধ্যে পাচ্ছি 6টা এলিমেন্ট। কত? 3 × 2। তাহলে কোনো সেটের এ সেটে যদি এমখানা এলিমেন্ট থাকে, এ সেটে যদি এমখানা এলিমেন্ট থাকে আর বি সেটে যদি এনখানা এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বি এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে? এম এন, মানে ওর এলিমেন্টগুলোর ডাইরেক্ট গুণ। এ সেটের মধ্যে যদি এমখানায় জেনারেলাইজেশন হচ্ছে, এ সেটের মধ্যে যদি এমখানা এলিমেন্ট থাকে আর বি সেটের মধ্যে যদি এনখানা এলিমেন্ট থাকে, তাহলে ওর জেনারেলাইজেশন হচ্ছে এ ক্রস বি এর মধ্যে এম এনখানা এলিমেন্ট থাকবে। হয়েছে? এটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্টের জেনারেলাইজেশন। এইবার এটা দুটো নন এমটি সেট নিয়ে করলাম। ঠিক আছে, এরও আবার জেনারেলাইজেশন আছে। 3টে দিয়ে হতে পারে, 4টে দিয়ে হতে পারে, এনখানা দিয়ে হতে পারে। তো ঠিক আছে, এটা দেখে নাও। মুছে দিলাম এইটা। এইবার লক্ষ্য করো, এটা যদি এ ক্রস বি ক্রস সি 3টে হতো, তাহলে কি হতো? এ কমা বি কমা সি সাচ দ্যাট এ বিলংস টু এ কমা বি বিলংস টু বি কমা সি বিলংস টু সি। এটা হতো কার্টেশিয়ান প্রোডাক্ট। এইবার যদি এইটা না হয়ে যদি আমার এরকম হয় A1 ক্রস A2 ক্রস ডট 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 এ এন হয়, এনখানা হয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেশনটা কী হবে? এনখানা সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট, যেখানে A1 A2 এন সবগুলো নন এমটি, তাহলে সেক্ষেত্রে কী হবে? A1 কমা A2 কমা ডট 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 এ এন সাচ দ্যাট কী হবে? A1 বিলংস টু ক্যাপিটাল A1, A2 বিলংস টু ক্যাপিটাল A2 ডট 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 AN বিলংস টু ক্যাপিটাল AN। ঠিক আছে, এইটা হচ্ছে এন ক্রস এন সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট। A1 A2 AN যদি এনখানা নন এমটি সেট হয়, A1 A2 AN যদি এনখানা নন এমটি সেট হয়, তাহলে তাদের কার্টেশিয়ান প্রোডাক্টকে আমরা ডিফাইন করব এইভাবে: A1 A2 ডট 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 AN, যেখানে A1 বিলংস টু A1 বিলংস টু ক্যাপিটাল A1, A2 বিলংস টু ক্যাপিটাল A2, AN বিলংস টু ক্যাপিটাল AN। এইবার এখান থেকে একটা মজাদার জিনিস হচ্ছে, আমরা যদি ইফ এই সবগুলোকে A1 ইকুয়ালস টু A2 ইকুয়ালস টু ডট 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 AN ইকুয়ালস টু যদি A লিখি, সবগুলোকে যদি A লিখে দিই, A1 A2 AN সবগুলোকে যদি A লিখে দিই, তাহলে এই ডেফিনেশনটা পাল্টে কী হয়ে যাবে? A ক্রস ডট 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 A, এটা হয়ে যাবে ইকুয়ালস টু, এইখানে কি হয়ে যাবে? A1 কমা A2 কমা ডট 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 AN such that A1 belongs to A, A2 belongs to A ডট 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 কী হবে? AN belongs to A। এইটা চলে আসবে, এক্স্যাক্টলি ডেফিনেশনটা এটা হবে A1 A2 N। তার মানে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে A to the power N ইকুয়ালস টু A1 A2 ডট 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 AN such that এখানে কি হবে? AI belongs to A, I equals to 1 2 ডট 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 N। এইটা চলে আসবে A to the power N। ঠিক আছে, এই ডেফিনেশনটা বলে রাখছি, কারণ এই ডেফিনেশনটা তোমরা যখন ইউক্লিডিয়ান স্পেস করবে, ভেক্টর স্পেস পড়বে, তখন খুব কাজে লাগবে। এইটাকে তোমাদের বলা হয় এন টিউপল, এটাকে বলা হয় এন টিউপল। এবং এন টিউপল কথাটার সঙ্গেও তোমরা পরিচিত হবে। এই এন টিউপল কথাটার সঙ্গে পরিচিত হবে, তার জন্যই এটাকে আরও তোমাদের বলে রাখলাম এই ডেফিনেশনটা। ঠিক আছে, কার্টেশিয়ান প্রোডাক্ট অফ যদি এন খানা হয়ে যায়, তখন কী হবে? A1 A2 N। এবার এখানে যদি দুটো হয়, তাহলে 2 টিউপল, 3টে হলে 3 টিউপল, 5টে হলে 5 টিউপল, 4টে হলে 4 টিউপল। ঠিক আছে, সেখানে কন্ডিশনটা কি? সেটগুলোকে সব একই হতে হবে। যেমন তোমরা যদি কেউ পড়ে থাকো, যেমন এইখানে যদি বলা থাকে, ধরো এই জিনিসটা এরকম বলা থাকছে, আর ক্রস আর লেখে, সেটাকে এইভাবে লেখে আর স্কোয়ারের কার্টেশিয়ান প্রোডাক্ট কী হবে?
এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর, এটা হবে, তাই না? একই রকমভাবে যদি আর টু দি পাওয়ার এন লিখি তাহলে সেটা কী হবে, আর ক্রস, সেটার অ্যাকচুয়াল ডেফিনিশন কী হবে, ডট 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 আর, এনখানা আর এর গুণফল আর টু দি পাওয়ার এন, দিয়ে এটা কী হয়ে যাবে এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন সাচ দ্যাট এক্স আই বিলংস টু আর, আই ইকুয়ালস টু কোথায় হবে 1 2 ডট 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 এন। ঠিক আছে, এইভাবে একই রকমভাবে যদি আমরা জেড ক্রস জেড লিখি, জেড ক্রস জেড লিখি, দুটো ইন্টিজার, তাহলে সেক্ষেত্রে কী হবে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু জেড, এইভাবে। ঠিক আছে, এইভাবেই ডেফিনেশনগুলো তোমাদের এই যে কার্টেশিয়ান প্রোডাক্টের সঙ্গে এইগুলো রিলেটেড, তার জন্য এইগুলো বললাম। ঠিক আছে, তো এই কার্টেশিয়ান প্রোডাক্ট আর কার্টেশিয়ান প্রোডাক্টের ডেফিনেশন, কার্টেশিয়ান প্রোডাক্টের এক্সাম্পল, এগুলো দেখে রাখো। এগুলো কার্টেশিয়ান প্রোডাক্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। পরবর্তীতে যখন আমরা রিলেশন শুরু করব, তো এই কার্টেশিয়ান প্রোডাক্ট যদি আমি না জানি, রিলেশন সম্পর্কে কিছুই জানতে পারবো না। এই কার্টেশিয়ান প্রোডাক্টের ডেফিনেশন থেকে আমাদের রিলেশনের ডেফিনেশন আসবে। তো ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, তো আমরা আজকে যেগুলো করলাম সেই বিষয়গুলো ভালো করে, খুব ভালো করে রপ্ত করে রাখো। এই জিনিসগুলো জানার পরে নেক্সট দিন আমরা কিছু এক্সারসাইজের অঙ্ক করব, মানে সেট থিওরির উপরে কিছু অঙ্ক করব, তাহলে আশা করি আমাদের সেট থিওরিটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা।